শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ঘাম ঝরাতে দেখা গেল নারী ক্রিকেটারদের। অনুশীলনে ব্যস্ত সময় পার করছে নিগার সুলতানা জ্যোতির দল। বেশ সিরিয়াস সেই অনুশীলন নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। অবশ্য এমন সিরিয়াস অনুশীলনের পেছনে কারণও আছে যথেষ্ট। নারীদের ওয়ানডে বিশ্বকাপের আর দেরি নেই খুব বেশি। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক আসর। আর তাই বিশ্বকাপের আগেই অনুশীলনে ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশের প্রমিলা ক্রিকেটাররা। এবারের নারী বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকায় একসময় প্রশ্ন উঠেছিল এই টুর্নামেন্টের পাকিস্তানের অংশগ্রহণ করা নিয়ে। এই সংখ্যা আরও অনেক বেড়ে যায় কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জনের নিহতের ঘটনায়। মে মাসে পাল্টাপাল্টি হামলা করে ভারত ও পাকিস্তান, যার রেশ পড়ে ক্রিকেটেও। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল। ফলে শঙ্কা ছিল দুই দেশের মুখোমুখি হওয়া বা না হওয়া নিয়েই। শেষ পর্যন্ত কেটে গেছে সেই শঙ্কার মেঘ। বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে বলছে, ভারত ও পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে। যদিও পুরো টুর্নামেন্টের আয়োজক ভারত, তবে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এ সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি ফিরেছে ক্রিকেট বিশ্বে। বিশ্বকাপ খেলতে পাকিস্তান নারী দল যে যাবে না ভারত, সেটা অবশ্য অনুমেয়ই ছিল। কেননা ২০২৫ ICC চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারত যায়নি পাকিস্তান। তারা নিজেদের সবগুলো ম্যাচ খেলেছিল সংযুক্ত আরব আমিরাতে। তখনই পাকিস্তান সিদ্ধান্ত জানিয়েছিল তারাও ভারতে আর না খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে। ৮ দলের এই টুর্নামেন্ট চলবে রাউন্ড রবিন পদ্ধতিতে, অর্থাৎ প্রত্যেকটি দল একবার করে খেলবে অন্য ৭ দলের বিপক্ষে। শীর্ষ ৪ দল উঠবে সেমিফাইনালে। আইসিসির নিয়ম অনুযায়ী রাউন্ড রবিন ফরম্যাটে অংশগ্রহণকারী প্রতিটি দলকে খেলতে হবে অন্য সব দলের বিপক্ষে। তাই ভারত পাকিস্তান ম্যাচ এড়ানোর কোনো সুযোগই ছিল না। ২০২৩ সালে ডিসেম্বরে দুই দেশের বোর্ডের মধ্যে একটি সমঝোতা হয়, যেখানে নির্ধারণ করা হয় ২০২৫ থেকে ২০২৭ সাল সময়কালে আইসিসির আয়োজিত যে কোনো টুর্নামেন্টে উভয় দল অংশগ্রহণ করতে বাধ্য থাকবে। বাংলাদেশের খেলাগুলো অনুষ্ঠিত হবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে এবং ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে একই ভেন্যু কলম্বোতেই এবং ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে। বাংলাদেশ নারী দলের লক্ষ্য এবার আরও ভালো পারফরমেন্স দেখানো। আর তাই এখন দেখার অপেক্ষা কোন দল উঠবে শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপা হাতে নিয়ে। সম্রাট সরকার, ক্রিক ফ্রেঞ্জি।